নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আর এই দেখুন, বীজটা সত্যিই খুব ভালো, কন্টিনিউ কিন্তু এই বীজটা হয়ে যাচ্ছে, মানে উচ্ছে হয়ে যাচ্ছে পরপর। আর এই দেখুন এখানেও রয়েছে, এটাও তুলে নেব, তুলে নিলাম এগুলোকে। দেখুন বন্ধুরা কতগুলো হয়ে গেছে। আবার কিন্তু আমি গাছ কিন্তু বীজ বসিয়ে দিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই গাছগুলো অনেক দিন হয়েছে, টুকটাক করে ফল দিতে দিতে ওই গাছগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই গাছগুলো যে বসিয়েছি। এই দেখুন এগুলো বসিয়ে দিয়েছি, আবার এগুলো বড় হয়ে যাবে এই গাছটা থাকতে থাকতে। তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু আমি এই সবজি তুলতে পারবো, তাহলে আর আমাকে আলাদা করে বাজার থেকে আর কিনতে হবে না। বন্ধুরা আজকের বিষয় কিন্তু উচ্ছে তোলা যে দেখালাম সেটা নয়, তোলবার ছিল তাই তুললাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে এই ওষুধটা আজকে দেব, এটা হচ্ছে একটা পিজিআর। আমরা অনেকেই যারা ছাদ বাগান করি তারা ভাবি যে কোনো ওষুধ বলুন, কোনো পিজিআর বলুন ব্যবহার করব না, যা নর্মালি হচ্ছে হোক। আমরা সারা বছরটা কষ্ট করতে থাকি যে আমরা দুটো ফল পাবো বলে, তা সেখানে কিছু ভুল ত্রুটির জন্য ফুলগুলো ঝরে যায়। তা সেখানে আমাদের কিছু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে বা কিছু জিনিস দিতেই হবে। যে আমাদের এই ধারণাটা কিন্তু আমারও ছিল, আমিও ব্যবহার করতাম না, কিন্তু দেখলাম যে না, হচ্ছে না, ওয়েদার ঠিক নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি নেই, কখন প্রচণ্ড গরম, যার জন্য কিন্তু আমাদের কিন্তু এগুলো কিন্তু একটু ব্যবহার কিন্তু করতেই হচ্ছে। প্রথমে যে গাছটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা, গাছটা কি বলবো, দেখলে আপনারাও বলবেন যে এত সুন্দর হয়েছে। প্রথমে চলুন আপনাদেরকে গাছটা, সবেদা গাছটা দেখাই। আর এটা কেন ব্যবহার করব, কি জন্য ব্যবহার করব, কি কি উপকারিতা আছে সেটা বলবো। চলুন আগে গাছটাকে আপনাদেরকে দেখাই। বন্ধুরা আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, এক বন্ধু আমাকে বলেছেন এটার একটু পিকটা দিতে, তাই আমি ভিডিওতে দিয়ে দিলাম, আপনি দেখে নেবেন। এটা কিন্তু এরকম। দেখুন বন্ধুরা, দেখুন গাছটা খুব ভালো করে দেখুন, গাছের চেহারা দেখুন, গাছ দেখলেই কিন্তু মন ভরে যাবে। আর ভালো করে ডগগুলো খেয়াল করে দেখুন, প্রচুর গাছে কিন্তু এই সবেদা গাছের দেখুন ডগগুলোতে কিন্তু কুঁড়ি এসেছে, প্রত্যেকটা ডগেতে কিন্তু কুঁড়ি এসেছে। তাহলে কি হয়, অনেকেরই দেখবেন এই গাছে কিন্তু ফুল কিন্তু ঝরে যাচ্ছে। এটা ঝরে যাচ্ছে তার কারণ হচ্ছে আরেকটা ব্যাপার, ছোট গাছ সবেদা গাছ যদি হয় সেই গাছে কিন্তু ফুল ঝরে যায়। সবেদা গাছ একটু ম্যাচুরিটি না হলে ফল কিন্তু পরিণত হয় না। আমার কিন্তু গোটা চারেক হয়েছিল, দুটো পড়ে গেছে, তুলে নিয়েছি। আমি গাছ থেকে খসে পড়লে তবে কিন্তু আমি তুলি, না হলে কিন্তু তুলি না। এখানেও দুটো রয়েছে। আবার কিন্তু দেখুন গাছ ভর্তি করে কিন্তু প্রত্যেকটা গাছের ডগেতে কিন্তু ফুল এসেছে। তাহলে এই ফুলগুলোকে কিন্তু আমাদেরকে নিতে হবে, এবং ফুলগুলো যাতে না ঝরে যায়, অনেক সময়তে কালো হয়ে পড়ে যায়, তার জন্য আমরা একটা প্রোটেকশন নেব। সেই প্রোটেকশনটা কি নেব সেটা নিয়েই বলবো। আবার ধরুন গুটি সেট হয়ে ঝরে যাচ্ছে, আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য যেগুলো আমাদের আর কি ঝরা বন্ধ হয়ে যায়, দু চারটে ফল আমরা গাছে পেতে পারি, যার জন্য আমি আজকে এখন স্প্রে করব, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। নামটা বললে অনেকেই বলুন বাবা তো এই ব্যাপারটা, এটা তো জানি, কিন্তু আমরা অনেকেই করি না। আমরা জানি যে এটা আমাদের ধারণা থাকে, ছাদ বাগান করছি কেন এগুলো করব, কিন্তু একটা জিনিস চিন্তা করুন, ছাদ বাগান করছি, আমাদের এই ফলগুলো যদি ঠিকঠাক করে না হয় মনটা কতটা খারাপ হয়ে যায়। আমি কালকে উঠে এলাম, কালকে উঠে দেখছি একটা বড় লেবু খসে গেছে, কিছু করার নেই, কিন্তু মনটা তো খারাপ হয়ে গেল। তার জন্য আমরা যতটা কম করা যায় এই ফলগুলো খসে না যায়, যাতে ফুল থেকে ফলে পরিণত হয়, যার জন্য কিছু জিনিস কিন্তু আমাদেরকে ব্যবহার করতেই হবে। এটা সবাই জানেন এটা কি, আর এর কাজটা একটুখানি বলে দিই বন্ধুরা। এটা জমিতেও এটা ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে, যখন ধরুন ফুল এলো, ফুল আসার 3 সপ্তাহ আগে আমরা গাছে স্প্রে করে দেবো। আর যেই কুঁড়ি ধরলো তার 20-25 দিন পর একবার স্প্রে করব। ফুল ধরার পর আবার 20-25 দিন পর একবার স্প্রে করে দেবো। আবার গুটি ধরলে, এই কুঁড়িটা বন্ধুরা এখন এই অবস্থায় একবার স্প্রে করে দেবো। ঠিক এর 20 দিন পরে, আজকে স্প্রে করার পরে ঠিক 20 দিন পরেতে আর একবার স্প্রে করে দেব। এটা স্প্রে করে দেবো। আমি আনতে গিয়েছিলাম বন্ধুরা হচ্ছে প্ল্যানোফিক্স, পেলাম না, তাই আমাকে দিয়েছে বাম্পার।
হ্যাঁ, একই কম্পোজিশন, আপনারা এটা ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো, সবজি থেকে আরম্ভ করে সব গাছে ব্যবহার করা হয়, মাঠে ব্যবহার করা হয়। ধানে যে চিটা হয়ে যায়, চিটা বলতে কি বলুন তো, যে ধানগুলোর মধ্যে চাল থাকে না সেগুলোকে চিটা বলে, আর করা হয়। আর বাম্পার মানে বাম্পার ফলন হয়। এবার যে ধরুন ফল অবস্থায় যে আমরা স্প্রে করব, ফলটাকে বড় করবে, মানে চকচকে করবে এবং গাছকে খুব সবুজ রাখবে, যার জন্য এটা ব্যবহার করব। এবার এইটা হচ্ছে আমরা 1 লিটার জলে 1/2 ml মিশিয়ে আমরা স্প্রে করব। কখন স্প্রে করব? আমরা স্প্রে করব বন্ধুরা এই যে সকালের দিকে এসেছি, আমি খুব সকালে উঠেছিলাম, আরও সকালে দিতে পারতাম, কিন্তু গাছের পাতাগুলো একটু ভেজা ভেজা ছিল বলে তাই আমি করিনি। তাই এখন বাজছে আপনার 6টা মতো বাজছে, সকাল 6টা। তাই এখন আমি গাছে কিন্তু স্প্রে করে দেবো। প্রত্যেক মানে এই গাছগুলোতে স্প্রে করবো, যেগুলো ফল আছে সেগুলোতেও করবো, আর যেগুলো ফুলে এসেছে সেগুলোতে করে দেবো। এটা চলুন আমি দিতে। আর বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমি মেশাচ্ছি, আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এটা দেখুন 1 লিটারের একটু বেশি জল আছে। আর মাপার জন্য অনেকেই করেছেন, আমি অনেকবার বলেছি, যারা এখনও করেননি এরকম একটা সিরিঞ্চি এনে রাখুন। সিরিঞ্চিতে এমএলটা ভালো মাপা যায়। এখানে আমি 1/2 ml নিয়ে নেবো ওষুধটাকে। প্রথমে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে এটা আমরা 1/2 ml দিয়ে দেব। দেখুন এরকম ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নিয়ে দেখুন এবার এই গাছগুলোতে স্প্রে করে দেবো। দেখুন ভালো করে এরকম স্প্রে করে দেবেন। এটা কমানো বাড়ানো যায়। যেগুলো ফল আছে সবজি গাছেও ব্যবহার করা যায়। যখন বুঝবেন যে ফুল আসার সময় হয়ে এসছে, তার আগে একবার স্প্রে করে দেবেন, আর ফুল এসে গেলে তখন একবার স্প্রে করবেন, তার 20 দিন পরে আর একবার স্প্রে করে দেবেন। এটা হলো নিয়ম বন্ধুরা, সবাই এইভাবে করুন, যে ভয় পাবেন না। কারণ আমরা খুব কষ্ট করি ছাদ বাগানেতে, ছাদ বাগানে ফল গাছ বলুন, এই গাছগুলো করা কিন্তু সত্যিই আমাদের পক্ষে খুব কিন্তু কঠিন। আমরা কিন্তু খুব পরিশ্রম করি এগুলোর পেছনে, যাতে দুটো ফল পায়। তাই কিছু কিছু জিনিস আমাদের কিন্তু কিনতে হবে। আর ওটা বন্ধুরা এমআরপি লেখা আছে 95 টাকা, 60 টাকা দাম নিয়েছে। তাহলে 60টা টাকার জন্য ধরুন কতদিন আমরা ব্যবহার করব, তাহলে আমরা কিন্তু একটা আধটা করে আমরা কিন্তু ব্যবহার করব বললে হবে না, এগুলো কিন্তু করতেই হবে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো শেষ করলাম। আর বাকি গাছগুলো যেগুলো ফল আছে আমি সেইগুলো দিয়ে দিই।